ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, ক্যাম্পাসে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ডাকসু নির্বাচনকে ঘিরে যে প্রচারণা, সেই প্রচারণার উত্তাপে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভিন্ন আমেজ বিরাজ করছে। সকাল থেকে শিক্ষার্থীরা, অর্থাৎ যারা ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন, তারা সকাল থেকে প্রচারণায় অংশ নিয়েছেন। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে একটা দিনের শেষ ভাগে এসে যারা সকাল থেকে প্রচারণায় অংশ নিয়েছেন, তারা কিছুটা বিরতি দিয়ে আবার সন্ধ্যার পর বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তারা তাদেরকে উপস্থাপন করবেন, তারা কি পদে দাঁড়িয়েছেন এবং নির্বাচিত হলে তারা শিক্ষার্থীদের জন্য কি করতে পারবেন, সেই বিষয়গুলো তারা শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবেন, জানান দিবেন, যাতে আগামী ডাকসু ইলেকশন বা ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়, সেই বিষয়টিও শিক্ষার্থীদেরকে তারা বলবেন। এবং এটা নির্বাচন যাতে উৎসবমুখর হয়, সে বিষয়টি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীরা যাতে ভোট কেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে পারে, সেই বিষয়টিও তাদেরকে বলা হবে। তো আপনাকে জানিয়ে রাখি যে 9 সেপ্টেম্বর যদি ডাকসু নির্বাচন হয়, সেই হিসাবে 7 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে 3 দিন পর প্রচারণার শেষ দিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রচারণার স্বল্প সময় পাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে অফলাইনে প্রচারণার পাশাপাশি অনলাইনেও প্রচারণা শুরু হয়েছে। তো ব্যাপকভাবে প্রচারণাও চালাচ্ছেন অনলাইনের পাশাপাশি অফলাইনে। আপনাকে জানিয়ে রাখি যে অফলাইনের পাশাপাশি অনলাইনের প্রচারণার ক্ষেত্রে কিছুটা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বেশ তৎপর রয়েছেন। তারা বলছেন যে যদি অপপ্রচার চালানো হয়, সেক্ষেত্রে ওই সব প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো নির্বাচনী প্রচারণার আমেজ যেহেতু এখন উৎসবমুখর পরিবেশে, এখানে শিক্ষার্থীরা তাদের প্রচারণায় অংশ নিচ্ছেন, প্রার্থীরা বেশ জোরে সোরেই তাদের প্রচারণা চালাচ্ছেন। তো সব মিলে পরিস্থিতি উৎসবমুখর বলাই চলে। তো এখন পর্যন্ত এই হচ্ছে সর্বশেষ মধুর ক্যান্টিন থেকে। আরও বিস্তারিত তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুহিত, আপনাকে ধন্যবাদ।